বলবে। নবী আলাইহিস সালাম বললেন, তারপরে যিনি বিজয় দান করবেন তিনি কে? তারমি বিন নাসফ। এরপরে আল্লাহর হাবিব বলেন তারমি বির রাদফ। এমন সময় আসবে আগুন তোমাদের উপরে নিক্ষেপ করা হবে। আজ ক্ষেপণাস্ত্র, অগ্নিয়াস্ত্র থেকে, নানা রকমের ভারী ভারী অস্ত্রগুলা থেকে বোম্পিং করে আগুন আর আগুন দিয়ে দাউ দাউ করে এলাকা থেকে এলাকাগুলা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বোম্পিং করে শত শত বাড়িঘর ধুলার সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন এই ফিতনা চলবে, মুসলমানদেরকে মারা হবে। মিলায় দেখেন পুরাপুরি মুসলমানদের সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাউদা মুযলিমাইনা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত আসার আগ পর্যন্ত লম্বা সময় ধরে মুসলমানরা মার খাবে, মার খাবে। এরপরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কি? ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবে। আজকে সারা দুনিয়া ইমাম মাহদী আলাইহিস সালামের কথা বলে সবাই এখন আলোচনায়, লেকচারে, সব জায়গায় ইমাম মাহদী আলাইহিস সালামের কথা বলে। ইমাম মাহদী সাধারণ কোন লোককে আল্লাহ ইমাম মাহদী বানাবেন। আল্লাহ নবী বলছে ইতরাতি, আমার বংশ থেকে ইমাম মাহদী আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের কি হবে? বংশধর, বংশধর। আল্লাহ নবী বলছে নাসাবি, আমার নসব থেকে আসবে, আমার ফাতেমার বংশ থেকে আসবে। অধিকাংশ মুহাদ্দিসের বক্তব্য হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। শিয়ারা মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের অধিকাংশ আলেমের বক্তব্য হচ্ছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে। ওনার কপালটা থাকবে, তাকান আমার কপালের দিকে, চুলটা উঠবে একটু পিছন থেকে। আজলাল জাবিহা, বড় কপালওয়ালা হবে। একটু কপালে হাত দিয়ে দেখেন তো দেখি, আপনাদের কপালের মধ্যে একটু হাত দেন, দেখছেন? মাশাআল্লাহ। এরপরও সবাই হাতটা দিয়ে দেন, দেন। মুরব্বী একজন চিন্তা করছে, কি রে হঠাৎ করে সবাই কপালে হাত দিল কি লিগা? দিছেন? ইমাম মাহদী আলাইহিস সালামের কপাল কেমন হবে? বড় কপালওয়ালা হবে। একটা একটা করে হাদিস থেকে শুনেন। আজলাল জাবিহা, কপাল হবে বড় কপাল। নাকটা কেমন হবে? নাকটা হবে এই দিক থেকে, এই দিক থেকে একেবারে লম্বা হয়ে চিকন সরু নাক হবে, বড় নাকওয়ালা হবে। জোরে কোন আল্লাহু আকবার। নাকটা যদি একটু বড় সরো, চ্যাপটা না হয়ে যদি একটু সোজা হয়, চিকন হয়, সৌন্দর্য বাড়ে না কমে? ইমাম মাহদী আলাইহিস সালামের কালারটা কি হবে? সাদাও হবে না, একেবারে পুরা দবদবা সাদাও না, দবদবা কালাও না, একবারে দবদবা সাদাও না, কুচকুচে কালোও না, মাঝখানের কালারটা হবে। জোরে করে আল্লাহু আকবার। তিনি নিজেও জানবে না তিনি ইমাম মাহদী। ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মালিক তাকে ক্ষমতা দিয়ে দিবেন, শক্তিশালী বানায় দিবেন। ওই যে ফুসতাতু ঈমানিন, ইমানদারদের দলের সঙ্গে যিনি মিলায়া দিবেন, লিডার বানায় দিবেন, তিনি কি? ইমানদারদের সঙ্গে মিলে যাবে। জোরে করে আল্লাহু আকবার। সারা দুনিয়ার ইমানদাররা এক হয়ে যাবে, ন্যাক হয়ে যাবে সবাই। তখন এমন একটা পরিস্থিতির পরে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে। সারা দুনিয়ায় মুসলমান মার খেতে থাকবে। খোদ কাবার মধ্যে মুসলমানদেরকে জবাই করে দেওয়া হবে। তিনি মদিনা থেকে পালায় চলে আসবেন মক্কায়। হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামানির মাঝখানে তিনি যখন দাঁড়াবেন, লোকেরা দেখি বুঝবে ইনি ইমাম মাহদী। বলবেন আমাদেরকে এখনই বায়াত দেন। বায়াত দেওয়া হবে। জোর জবরদস্তি করার পরে, আগেই তিনি বায়াত দিবেন না, বলা মাত্রই বলবেন যে ঠিক আছে বায়াত নেন না। জোর জবরদস্তি করার পরে তিনি বায়াত দিবেন। বায়াত দেওয়ার পর এই পৃথিবীর ভিতরে ক্ষমতা চলে আসবে মুসলমানদের হাতে। ইমাম মাহদী আলাইহিস সালাম
তিনি চলে যাবেন দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে। ওই মসজিদে গিয়ে তিনি যখন নামাজের জন্য অপেক্ষায় থাকবেন সালাতুল আসর, আল্লাহ পাক সেই সালাতুল আসরের সময় আল্লাহ পাক পাঠিয়ে দিবেন দুজন ফেরেশতার কাঁধে বর দিয়ে, দুই টুকরা কাপড় পরে ঈসা আলাইহিস সালামকে দাড়ি দিয়ে তখনও টপ টপ করে ওযুর পানি পড়তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসার পরে এমন সময় মুসলমান আসবে, বাইতুল মাদার এমন কোন ঘর থাকবে না, কাঁচা পাকা প্রত্যেক ঘরে কালেমার কথা চলবে, কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না এবং পারবে না। সময় আসতেছে মুসলমান, সময়টা এমন ভয়াবহ হবে তখন। দাজ্জাল কিন্তু ওই মুনাফিকদেরকে রেডি করে ফেলছে। রাসূল বলছে ওই দিনই দাজ্জালের প্রকাশ অথবা পরের দিন। ওই যে মুনাফিক যারা ছিল সবগুলারে নিয়ে দাজ্জালও আসতে থাকবে দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে। অলরেডি ওই মসজিদ এখন আছে দামেস্কে। জোরে কোন আল্লাহু আকবার। ওই জায়গায় যখন একত্রিত হয়ে যাবে মুসলমান, আছেন তো? একজনের খিদা লাগছে, আছেন আপনি? কয় না তো উনি আইতেছেন তো ইনশাল্লাহ? আইতেছে মাশাআল্লাহ। দেখছেন এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ ওয়াজ প্রেমী লোক, আলহামদুলিল্লাহ। কন তাহলে দল হইব কয়টা? সবাই কন কয়টা? মোহাব্বত নিয়ে বলি কয়টা? দুইটা দলের ভিতরে আমার ভাইয়েরা, আপনি আমি সেদিন ইমাম মাহদীর দলে থাকবো কিনা একটু হিসাব করেন। ঈসা আলাইহিস সালাম বলবে আপনি নামাজ পড়ান, ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজটা শেষ করবে, সালাম ফিরানোর পরে তাকায় দেখবে একজন আর দুজন না, দাজ্জালের সঙ্গে হাজারো হাজারো মুনাফিকগুলা মিলিত হয়ে গেছে, বিশাল বাহিনী। ঈসা আলাইহিস সালাম এক একজনের দিকে শুধু চোখ দিয়ে এইভাবে তাকাবেন, লবণ যেমন পানির ভিতরে দিলে গলে যায়, লবণের মতো দাজ্জালের সঙ্গী সাথী মুনাফিকদেরকে যিনি গলায় দিবেন তিনি কে? কোন বন্দুক তাক করবে ইমাম মাহদী আলাইহিস সালামের দিকে, বন্দুক সুদ্ধা মাটি কেড়ে নিয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আসতেছে সেদিন। আমি তো এখনই দেখতেছি হামাস কোত্থেকে পেল এই শক্তি, কোত্থেকে সম্ভব? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকে হামাস এখনো যেভাবে গোল খাওয়াইতেছে, বোঝা যায় এই শক্তি দুনিয়া প্রদত্ত কোনো শক্তিতে না, যার শক্তিতে হামাস বলিয়ান তিনি কে? আল্লাহ। ও আমার ভাইয়ের, আজকের এই মাহফিলে হিসাব করেন, ঈসা আলাইহিস সালাম যখন এক একজনের দিকে তাকাবেন, লবণ পানির ভিতরে ছেড়ে দিলে যেমন গলে গলে চলে যায়, এইভাবে চলে যাবে একটা একটা করে, শেষ থাকবে শুধু দাজ্জাল। চলে যাবে দৌড়াতে 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 চলে যাবে আজকের তেল আবিব থেকে বাবুল লুদ নামক এরিয়া। এগুলো সব এখন নিউজে আপনারা প্রায় প্রায় দেখতেছেন। এই জন্য এই কথাগুলো এখন মাহফিলে বোঝানো দরকার সব সময়। এই যে বাবুল লুদে যখন যাবে, এটা অস্ত্রের ঘাঁটি ইহুদিদের, এই অস্ত্রের ঘাঁটি তারা বানায় ফেলছে অলরেডি। এই জায়গায় যখন দাজ্জালের পিছনে পিছনে ঈসা আলাইহিস সালাম যাবে, তারা চিন্তা করে রাখছে গুলি দিয়া, কামান দিয়া, বারুদ দিয়া ঈসা আলাইহিস সালামকে উড়াইয়া দিবে। এর বহু আগেই তাদেরকে যিনি উড়াইয়া দিবেন তিনি কে? আল্লাহ। রাসূল বলছে লা তাকুমুস সাআ হাত্তা তাকতুলাল ইয়াহুদ, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না, হাত্তা যতক্ষণ না তুকাতিলুল ইয়াহুদ, ইহুদিদেরকে তোমরা প্রাণপণে লড়াই না করবে, ফায়াকুলুল হাজার ওয়ারাই ইহুদি, একটা পাথর পর্যন্ত বলবে আমার পিছনে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তার গর্দান উড়ায় দাও, বাঁচার কোনো অধিকার তার নাই। জোরে কোন আল্লাহু আকবার। সারা পৃথিবীর মুসলমানদেরকে অস্থির করে রাখছে। তাদের একটা ফ্যামিলি, রথ চাইল্ড ফ্যামিলি, সারা দুনিয়াকে অস্থির করে রাখছে। অল্প কিছু জনসংখ্যা নিয়ে, অল্প কিছু জনসংখ্যা নিয়ে এই 90 লাখ 1 কোটির মতো মানুষ, এই শুধু ইহুদিদের এই
ফিলিস্তিন ভূমিকে আজ অস্থির করে রেখে পুরা আশেপাশের অঞ্চলগুলাকে, মিডল ইস্টকে তারা একটা বিস্ফোরা বানায় রাখছে। আজকের এই মাহফিল থেকে হিসাব করেন ভাইরা আমার, ইমানের পথে যদি আপনি থাকেন, আজকে যদি আপনার মওত হয়ে যায়, আসাদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যদি ঈমান আনতে পারেন, আপনি ইমাম মাহদী আলাইহিস সালামকে পান নাই, ইসলামের পথে আপনি চেষ্টা করেছেন, বাদিরু বিল আমাল, নিজেকে পরিবর্তন করেছে, জমিনের দিন কায়েমের স্বপ্ন দেখেছেন, চেষ্টা করেছেন। আপনার যদি মওত হয়ে যায়, যিনি আপনাকে মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার পক্ষ থেকে, যিনি পরিপূর্ণতা দিবেন তিনি কে? একেবারে শেষ কথা, আমার শেষ কথাই বলি, যতজন এখন আমার সামনে বসা আছেন, একজন লোক এখন মনটারে শক্ত করে রাখবেন না, নরম করে দেন। দিছেন দিছেন আল্লাহর নবীকে জীবনে কোনোদিন দেখি নাই, নবীজির সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবো এই স্বপ্ন সবার। আমি বলেছিলাম আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে থাকার জন্য 5টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর নবীর প্রতি মহব্বত। 1 নম্বরে কি? আরো জোরে বলেন কি? বুখারীতে হাদিস আসছে, সাহাবী এসে বললেন মাতা সাআহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাম উল্টা প্রশ্ন করলেন, ওমা ইস্তাদাত্তা লাহা, কি প্রস্তুতি আছে তোমার, তুমি যে প্রশ্ন করলা? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন নামাজ পড়ছি, নামাজ দিয়ে আপনার কিয়ামতের প্রস্তুতি নিব, এরকম কোন বেশি নামাজ আমি পড়ে ফেলিনি, জিকির আজকার খুব বেশি করছি, এমন প্রস্তুতি নেই। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, তবে আল্লাহ এবং রাসূলকে খুব ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আনতা মাআ মান আহবাবতা, যদি আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর সঙ্গে যিনি তোমার জায়গা করে দিবেন তিনি কে? ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ। নবীজির ভালোবাসা মনের ভিতরে জাগ্রত করে। আমরা কত পরে আসছি, জীবনে কোনোদিন নবীজিরে দেখি নাই, স্বপ্ন যুগে অনেকে দেখি নাই, অনেক পরে আসছে, কিন্তু নবীজি আমাকে আপনাকে দেখে নাই, না দেখে কি পরিমাণ আদর করছে। একদিন আল্লাহর হাবিব বলেন, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে যদি এক নজর আমি দেখতে পেতাম। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী ভাই কারা? আমরা কি ভাই না? আল্লাহর নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমারে দেখবে না, না দেখে যারা ঈমান আনবে তারা হবে আমি নবীর ভাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সঙ্গে থাকতে চান? মহব্বত আসবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার আসে, মাশাআল্লাহ, ওই যে যারা গেছিল আর আবার আসতেছে, আলহামদুলিল্লাহ কর। ফজর বন্ধ থাকবো, মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 1 নাম্বার আমলটা কি ভাই? নবীর মহব্বত জাগ্রত করা লাগবে। নবীর মহব্বতে মাদ্রাসার প্রতি মহব্বত, নবীর মহব্বতে আলেমদেরকে মহব্বত, নবীর মহব্বতে খতিবকে মহব্বত, নবীর মহব্বতে বক্তাকে মহব্বত, নবীর মহব্বতে মসজিদ মাদ্রাসার জন্য আমরা টাকা দিই, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? মাশাআল্লাহ। 2 নম্বরে আমার ভাইরা, আল্লাহর নবীর একজন আদরের সাহাবী ছিলেন,
নাম ছিল রবিআ। কি নাম? রবিআ। কি নাম? সবাই বলেন। 11 বছর মাত্র বয়স। রবিআ ইবনে কাব আল আসলামী, 11 বছর মাত্র বয়স। কত বছর বয়স? 11 বছর বয়সের আদরের সাহাবী নবীজি। আপনারা যারা মসজিদ নববীতে গেছেন আপনারা নিশ্চয়ই দেখছেন রিয়াদুল জান্নার পাশে আহলে সুফার সাহাবী, যাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, মসজিদের ভিতরে যারা ঘুমাতেন, সেই সাহাবীদের একজন ছিল রবিআ। মাত্র 11 বছর বয়স। আল্লাহর নবীর এত আদরের সাহাবী ছিলেন তিনি। আল্লাহর নবীর দরজার সামনে গিয়ে বসে থাকতেন আর চিন্তা করতেন নবী যে আসলে একটু খিদমত করবেন, খিদমত করে নবীর কাছ থেকে একটু দোয়া নেবেন। বয়স কত? সবাই বলি 11 বছর বয়স। আমাদের প্রিন্সিপাল সাহেব বড় ভালো মানুষ, আল্লাহ ওনারে এই মাদ্রাসার জন্য, এলাকার জন্য করেন, পড়েন আমিন। সবাই বলেন তো বয়স কত? 11 বছর। কি নাম? রবিআ। তিনি বসে আছেন রসুলের মুবারক দরজার সামনে। যেই দরজার সামনে বসা আল্লাহ নবী আসলেন, সেই যুগে অজুর পানি আনার জন্য বহু দূর থেকে দূরে গিয়ে অজুর পানি আনতে হতো। অজুর পানি এনে নবীজিকে দিলেন। আল্লাহর নবী অজু করলেন, অজু করে বললেন, রবিআ আজকে কোনো কিছু একটা আমার কাছে চাও, আমার দিতে বড় মনে চাই, কিছু একটা চাও, আজকে তোমারে দিব। রবিআ বলতেছে, নবী কিছুই চাই না, আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ। ওগো নবীজি অন্য কিছু লাগবে না, অন্য কিছু চাই না, আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো, শুধু জান্নাতে থাকার জন্য একটু দোয়া করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। বয়স জানি কত? 11 বছর। অথচ ওনার ঘর নাই, ওনার খাবার নাই, ওনার মা নাই, বাবা নাই। উনি বলতে পারতো, রাসূল আমার তো কিচ্ছু নেই, কোন একটা কিছু আমার দেন যেন আমি একটু বাঁচতে পারি সুন্দর করে। বললেন, রাসূল কিচ্ছু লাগবে না, আমি চাই আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইখানে যারা 11 বছর 12 বছরের যুবক আছে, যদি কই যে আজকে আমার কাছে কিছু একটা চাও, চাইলেই তোমারে দিব, কইবে যে হুজুর আপনার পকেটে যা আছে সব দেন। অথবা কইব হুজুর ঘড়িটা পছন্দ হয়েছে দিয়ে দেন, অথবা কইব হুজুর মোবাইলটা দিয়ে দেন। সাহাবী কি কয়? রাসূল আপনার সাথে জান্নাতে থাকবো, এইটাই চাই, এই দোয়াটা করেন। রাসূল বলে, ঠিক আছে এই দোয়াটা করব, অন্য কিছু একটা চাও, তোমার তো কত অভাব। আবার তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ। ওগো নবী অন্য কিছু চাই না, আল্লাহ জান্নাতে একসঙ্গে থাকবো, এই দোয়াটা আল্লাহর কাছে করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন, শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। অধিক পরিমাণে সিজদা দিয়ে আমাকে তুমি একটু সহযোগিতা করো। অধিক পরিমাণে সিজদা দেওয়ার কারণে আমি নবী আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার আদরের এই সাহাবী, আমার আদরের এই উম্মত, আমার আদরের এই উম্মত অধিক পরিমাণে সিজদা দিয়েছে, দয়া করে মাফ করে দেন। আল্লাহ জান্নাতি বানায় দেন, আমার সঙ্গে সঙ্গী বানায় দেন। নবীর এই দোয়া তৎক্ষণাৎ কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ। আল্লাহ শত্রুদেরকে জাহান্নামের সামনে সেদিন একত্রিত করা হবে। আল্লাহর শত্রুরা সব জাহান্নামের সামনে একত্রিত হয়ে যাবে, জাহান্নাম তাদের ঠিকানা হয়ে যাবে।
জাহান্নামা কানাত মিরসাদা, আযাবের ঘাঁটি হবে জাহান্নাম। কত হাজার রকমের আযাব সব জাহান্নামে থাকবে। সেই জাহান্নামের সামনে শত্রুদেরকে হাজির করা হবে। আল্লাহ বলবে সাক্ষী দে। লোকটা সেদিন মিথ্যা বলা শুরু করবে, জবান বন্ধ হয়ে যাবে। নিজের আপন আপন চোখ বলবে আল্লাহ মিথ্যা বলেছে। এই চোখটা দিয়ে দিনে 5 ঘন্টা মোবাইলের দিকে তাকিয়েছিল, খেয়ানতের উপরে খেয়ানত করেছে। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ, কত কিছু আল্লাহ পাক এই চোখকে দিয়ে করার। 10 লক্ষ কালার যদি আপনার সামনে থাকে, এই চোখকে দিয়ে মালিক দেখার সুযোগ করে দেন। এই চোখটাকে আল্লাহ এত দামি বানায় দিয়েছে, যেই লোকটা অন্ধ কিছুই দেখতে পায় না, ওই লোকটা জীবনে কোনোদিন স্বপ্নেও কিছু দেখে না। স্বপ্নের ভিতরে শুধু আওয়াজ শুনতে পায়। আমি আপনি যখন ঘুমায় যাই, স্বপ্নের ভিতরে ঘুমন্ত অবস্থায় নতুন আরেকটা জগৎ তৈরি হয়ে যায়। আমার আপনার চোখের ভিতরে নতুন নতুন কত কিছু আমরা দেখি, কত কিছু কল্পনা করে ঘুমায়, কত কিছু মালিক দেখায়, কত শুভ সংবাদ মালিক স্বপ্নের মাধ্যমে দেন। এই চোখের শুকরিয়া যদি আদায় করা বোঝেন, চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন। চোখের পানিগুলো যখনই ছাড়বেন, চোখের পানিগুলো যখন জর্জর করে পড়বে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুনকে হারাম বানায় দিবেন তিনি কে? চিন্তা করেন, সামান্য চোখ উঠলে কি প্রচন্ড যন্ত্রণা হয়। চোখটা টনটন টনটন করে। একটা ছোট্ট বালিকণা ক্ষুদ্র চোখে দেখা যায় না, এইরকম একটা বালিকণাও যদি চোখের ভিতরে ঢুকে, চোখের মধ্যে কি পরিমাণ যন্ত্রণা হয়। আর সেদিন এই চোখগুলা বের করে ফেলা হবে। এই চোখকে মালিক দাঁড় করাবেন সাক্ষী দেব। আপন আপন চোখগুলা সেদিন সাক্ষী দিবে। কান সেদিন আপনার বিরুদ্ধে দাঁড়ায় সাক্ষী দিবে। আজকের সময় একটু হিসাব করে দেখেন, কান যদি আজকে আমার বিরুদ্ধে একদিনের বিষয়ে সাক্ষী দেয়, কি পরিমাণ মিউজিক আপনি শুনেছেন, কানটাকে কি পরিমাণ কষ্ট আপনি দিয়েছেন। এই কানের ভিতরে সীসাগুলো ঢেলে দেওয়া হবে। সীসা ঢেলে দেওয়া হবে কানের ভিতরে, চোখের ভিতরে ঢেলে দেওয়া হবে। মগজগুলা তাপে গলে গলে পড়বে। কানের ভিতরে যখন ঢেলে দেওয়া হবে, নারী বুড়িগুলো পর্যন্ত টকবক টকবক করে ফুটবে। সেই দিন মানুষের চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। কৃতকর্মগুলা ফাঁস হয়ে যাবে। যার সামনে দাঁড়ায়া পাই টু পাই জবাব দেওয়া লাগবে তিনি কে? এই জবাব দিয়ে তার ভয় কে আছে? সবার মধ্যে আছে ভাই। এই জবাব দিয়ে তার ভয়টা একটু ভিতরে জাগ্রত করে। কেউ ঘরের মধ্যে আওয়াজ যায় না? ঘরের মধ্যে মাহফিলের আওয়াজ যাচ্ছে না? না গেলে না যাক, আর কি করা কর। আল্লাহ যে মাহফিল শেষ পর্যন্ত হওয়ার সুযোগ দিছে, এটাই কোটি কোটি শুকরিয়া। সবাই স্প্যান্ডেলে চলে আসে, এখানে আওয়াজের কোনো সমস্যা নেই। আছে? আমার কাছে তো মনে হয় সাউন্ডটা ভালোই আছে। আর আমি আমার জীবনে কোনোদিন কোনো মাইকম্যানকে আমি ধমক দিয়ে কথা বলি না, কারণ সেও তো আমার শ্রোতা। এমনও তো হতে পারে আজকের মাহফিল থেকে সে চিন্তা করবে, হুজুর তো আমার একটা ধমক দেয়নি। আখলাক রাসূল যেখানে চলছে আখলাক শিখাইছে।
রসুলের আখলাক দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই খায়বার প্রান্তের উদাহরণ শুনুন। আল্লাহর নবীর কাছে একজন রাখাল এসেছে, দূর থেকে তাকায় দেখতেছে নবী নামাজ পড়াচ্ছেন, সবাই আল্লাহর নবীর সঙ্গে নামাজ পড়ছে। আসওয়াদ বিন গালিব নাম যার নবীজির কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, আরো কাছে এসে বসো, আরো কাছে এসে বসো, আরো কাছে এসে বসো। অবাক হয়ে রাখাল তাকায় দেখলেন এত সুন্দর চেহারার মানুষ আদর করে নবীজি হয়ে কাছে নিয়ে ডাকতেছে, আরো কাছে এসে বসো। আসওয়াদ বিন গালিব অবাক হয়ে গেলেন, প্রশ্ন করলেন, কে গো আপনি? আল্লাহর নবী বললেন, আমার নাম মুহাম্মদ। আসওয়াদ বিন গালিব বললেন, কি করেন আপনি? আল্লাহর নবী বললেন, আমি রিসালাতের দায়িত্ব পালন করি, মানুষকে জান্নাতের দিকে ডাকি। বলেন আল্লাহু আকবার। আসওয়াদ বিন গালিব জীবনের আগে কোনোদিন জান্নাতের কথা শুনেনি। জান্নাতটা কি? বলতেছে জান্নাতটা এমন, মা লা আইনুন রাআত, কোনদিন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের হৃদয় কোনদিন চিন্তাও করতে পারে নাই। এত সুখের জায়গা যিনি গোলামদের জন্য বানায় রাখছেন তিনি কে? ওই সুখের জায়গাটার নাম জান্নাত। আসওয়াদ বিন গালিব বলতেছে, আমার মতো রাখাল, আমার মতো গরিব, আমার মতো দরিদ্র মানুষকে কি আল্লাহ এরকম জান্নাত দিবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমাকে আল্লাহ জান্নাত দিবে। এখনই কালেমা পড়ো, জান্নাত তুমি পাবে। আসওয়াদ বিন গালিব আর দেরি করে না, আল্লাহর নবীর সঙ্গে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ে যেই না মুসলমান হয়েছে। কোথায় জান্নাত? নবীজি বললেন, ওই তো খায়বারের প্রান্তে জিহাদ চলতেছে, ওই তো খায়বারের প্রান্তে লড়াই চলছে, ওই প্রান্তে তুমি চলে যাও, জীবন আল্লাহর রাহে কোরবানি করে দাও। তোমার জন্য যিনি জান্নাতের নিয়ামত গুলা খুলে দিবেন তিনি আমার আল্লাহ। আসওয়াদ বিন গালিব আর দেরি করেন না, হাতের ভিতরে একটা লাঠি নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। প্রাণান্তকর লড়াই করতে করতে হাতের ভিতরে একটা লাঠি নিয়ে কতক্ষণ টিকবে? কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে পড়ে রইলেন। সাহাবায়ে কেরাম কেউ চিনেন না, কেউ জানেন না, কেউ নেই। সবাই এসে দেখে মনে করলো কোন গোয়েন্দা ঢুকে গেছে, গুপ্তচর ঢুকে গেছে। কেউ কেউ মনে করলো অন্য কোন গোত্রের লোক এসে পড়েছে। আল্লাহর নবী এসে দেখা মাত্র চোখের পানিগুলা ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আপনি কি তাকে চেনেন? আল্লাহর নবী বললেন, আমার আসওয়াদ বিন গালিব একটু আগে এসেছিল, আল্লাহর জান্নাতে যাবে। তোমরা তো কেউ জানো না, একটু আগে এসেছিল, জান্নাতে যাবে। ধুলায় মলিন একটা শরীর নিয়ে রাখাল মানুষ হাতের ভিতরে একটা লাঠি নিয়ে এসেছিল। আল্লাহ পাক এত দামি বানায়া দিল আমার আসওয়াদ বিন গালিবকে, যিনি জান্নাতের জন্য কবুল করে নিলেন তিনি কে? ও আমার ভাইরা, যারা এখানে বসছে, এই চোখের মালিক কে? এই কানের মালিক কে? এই চামড়ার মালিক কে? সেদিন প্রত্যেকের মালিকের সামনে জবাব দিবে। যেই চামড়া নিয়ে আপনি অহংকার করেন, যেই চোখ দিয়ে খারাপ ভিডিও দেখেন, যেই কান দিয়ে মিউজিক শুনেন,
সব সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিবে। সেই বুখারীর মধ্যে আসছে, মান নুকিশা হালাক, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, ওই লোকটা ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি গুনাহ মাফ করে আমাদেরকে জান্নাতি বানায় দি, বিনা হিসেবে মাফ করে জান্নাতি বানায় দেন, পড়েন আমিন। এবার আসেন, যেই তিনটা আয়াত আপনাদের সামনে পড়ছি, এই তিনটি আয়া আল কারীমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হচ্ছে সব সাক্ষী দিন কার সামনে? জোরে বলেন। সেই দিনটা কত ভয়াবহ হবে। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাহ। সেদিন এই আকাশগুলো আল্লাহ ঘুটায় ফেলবেন, এই সমুদ্র নদী নালাগুলা সব গুটিয়ে ফেলবে, গাছপালাগুলা সেদিন গুটিয়ে ফেলবে, সব সেদিন নিঃশেষ হয়ে যাবে। মালিক নিজে সেদিন একটা ডাক মেরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? কোন আওয়াজ নাই, সব নিঃশব্দ, কোন আওয়াজ কেউ করতে পারবে না, সব সেদিন নিশ্চুপ হয়ে যাবে। আল্লাহ নিজেই আবার জবাব দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব কার? সেই রাজত্বের দিনে আল্লাহ তাআলা ধরবেন, জবাব চাইবেন, পাই টু পাই জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক সেদিন আপনার সামনে হিসাব নামা খুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, পর জবাব দে। সেদিন পড়তে পারবে না কেউ। আমারে যদি আল্লাহ আজকের দিনের জবাবের জন্য দাঁড় করায়, একদিনের জবাব কেমনে দিব আল্লাহর কাছে? একদিনের জবাব দেওয়ার মতো কোনো শক্তি, কোনো ক্ষমতা আমাদের নাই। এই বর্তমান গুনাহের সময়ে প্রতিদিন যে পরিমাণ গুনাহ আমরা করি, একদিনের জবাব আল্লাহর সামনে দেওয়া যাবে। জীবনের 40 বছর পার করে দিলেন, জীবনের 30 বছর পার করে দিলেন, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন, কেমন করে জবাব দিবেন? আপনি দুনিয়ার জীবনে অহংকার করতেছেন 4টা কারণে, বুঝতেছেন না? 4 কারণে অহংকার করতেছেন। মনে করতেছে যা হবে হোক, ওটা তো চোখ বন্ধ হওয়ার পরে। 4 কারণে অহংকার করতেছেন। কয় কারণ? আমি দেখছি 2 জন যুবক করতেছে, মাশাআল্লাহ। বাকিরা আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। একজন চলে আসছে, আল্লাহ ইনশাআল্লাহ ঘাটতি পুরা করে দিবে ইনশাআল্লাহ। কোন তো মানুষ অহংকার করে কয় কারণে? 4 কারণে। এই 4টা কারণ আপনাদেরকে একটু বলি, এরপরে আপনাদের কাছ থেকে শুন। 1 নাম্বার অহংকার করে মান ইতামাদা আলা মালিহি কল্লাব, যখনই মানুষের সম্পদ হয়ে যায়, মালিককে ভুলে যায়, মালিকের নাফরমানি করা শুরু করে। আরো আস্তে কম, তুই আমার লগে লাগস, আমার চিনস, কত টাকা আমার, নাফরমানি শুরু করে। বাজারে গেলে হেনে গিয়ে বেটাগিরি দেখে, মাছ কিন্তু 5 জন লোক দাঁড়ায় রয়েছে, সবার কান্দের উপর দিয়ে হাত দেয়। কিন্তু কত রেডা? এতক্ষণ 1500 দাম হয়েছে, 2000 দিলাম আমার নোটা।
এরকম টাকার গরম আছে না নাই? ইন্না কারুন কানা মিন কওমি মূসা, কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন। প্রথম যুগে গরিব ছিল, টাকা পয়সা নাই, সেই যুগে আল্লাহরে ডাকত। বিশাল একটা জায়গায় 55,000 একর জমি, পুরাটা জমির মালিক কারুন। জোরে কোন আল্লাহু আকবার। কত জমি চিন্তা করছেন? 55,000 একর বিশাল জমির মালিক কারুন। প্রথমে টাকা পয়সা ছিল না, তখন আল্লাহ ঠিকই ডাকত। হঠাৎ করে যখন টাকা আসছে, নাফরমানি বেড়ে গেছে। শুরুর দিকে কারণ একটা আল্লাহর ইবাদতখানা বানাইছে, যেখানে আল্লাহরে ডাকে। 55,000 একর জমি আমার নিজের চোখ দিয়ে আমি দেখছি। পুরা জমিটার সব জায়গা জমিনের মধ্যে পুতিত হয়েছে। কোথাও ভগ্নাংশ কয়েকটা ইট পড়ে আছে, কোথাও কিছু সুরকির মতো পড়ে আছে। পিলার টিলার এইভাবে জমা হয়ে মনে হয় বুলডোজার দিয়ে দুমড়ায় মুচড়ায় ফেলেছে। সব শেষ। বিরাট জায়গা জুড়ে সমুদ্রের মতো, বহায়রা বলা হয়, বহায়রা কারুন, ছোট্ট একটা সমুদ্রের মতো হয়ে গেছে। চিন্তা করেন, সে আল্লাহ কি এখনো আছে না নাই? কিন্তু যেই জায়গায় কারুন মালিকের ইবাদত করেছে, ওই জায়গাকে আল্লাহ পাক ধ্বংস হতে দেয় নাই। পুরা জায়গাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মালিকের ইবাদতের জায়গা যিনি অক্ষুণ্ণ রেখে দিয়েছেন, তিনি কে? তাহলে প্রথম মানুষ জুলুম করে, জালেম হয় কেন? এই যে একটু টাকা বেড়ে গেল। এরপরে কয় নাম্বার? 2 নম্বরে আমার ভাইরা আমরা জুলুম করি। মান ইতামাদা আলান নাসি মাল্লাব, যখনই আপনি দেখবেন আপনার চারপাশে কিছু লোকজন ঘোরাঘুরি করে, আপনি নেতা টাইপের হয়ে গেছেন। চারপাশে কিছু লোকজন আপনাকে ভাই ভাই, বড় ভাই, বড় ভাই, নেতা বলে স্লোগান দেয়। আপনি যখন মনে করেন জনগণ আমার, সব আমার, যা ইচ্ছা তাই করব, এমন লোকদেরকে যিনি নমরুদ আর ফেরাউনের মতো ধ্বংস করে দেন, তিনি কি? কথা কি বুঝে আসতেছে আমার? জনগণ লইয়া লাফায়েন না। 2-4টা লোক আপনার পিছনে ঘুরে আপনি মনে করেন না কিছু একটা হয়েছেন। আপনি মনে করবেন আমি কিছুই হতে পারি নাই। আব্দুল হাকির ওয়া ফকির, গুনাহ ভরা তুচ্ছ নগণ্য আল্লাহর এক গোলাম, নিজেকে যত ছোট করবেন, যিনি আপনাকে বড় বানায় দিবেন, তিনি কে? 2 নাম্বার গেছে। লোকজনের কারণে মানুষ জুলুম করে। 3 নাম্বার শুনবেন, মনে থাকবে। ওয়ামান ইতামাদা আলা আকলিহি দাল্লা, যখনই আপনি মনে করবেন আপনার জ্ঞানগুলো ইসলামের বিরুদ্ধে খাটাবো, আমার জ্ঞান দিয়ে ইসলামের বিপ্লব আটকে দিব, ইসলাম পন্থীদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে বই ছাপাবো, আপনার জ্ঞানকে ডাস্টবিনে নিক্ষেপ করে আপনাকে যিনি নাস্তানাবুদ করে দিবেন, তিনি কে? এরকম কি হয়েছে না হয় নাই? হুমায়ুন আজাদ সারা জীবন আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মদ খাইতে খাইতে জাগায় ব্রেক, ঠিক কিনা বলে? এগুলার কখনো কখনো মদ খেতে খেতে মৃত্যু হয়, কখনো কখনো দেখবেন টয়লেটে পড়ে মৃত্যু হয়, কখনো টয়লেটে পড়ে, কখনো মদ খেয়ে, কখনো জেনা করতে করতে, কখনো এমন পাগল, মানুষদেরকে পাগল পাগল বলে যখন দূরে ঠেলে দেয়, ডাস্টবিনে নিক্ষেপ করে, তখন এদের মৃত্যু হয়, ঠিক কিনা বলে? আকল দিয়েছেন কে? আল্লাহর বিরুদ্ধে আকলটারে চালায় না। আকল বড় দামি, কেড়ে নিতে আল্লাহর মুহূর্ত সময় লাগবে। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে আপনার। কয় নাম্বার? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, সম্পদ বাড়লে একটু আল্লাহ ডাকেন, আল্লাহ আমনে দিছেন, আমার কিচ্ছু না,
আমি প্রায় দিনই আমার বাচ্চারে বলি যে বাবা আমি ফকির। বাচ্চা চিন্তা করে কি কয় আব্বা, আব্বার পকেটে টাকা আছে, আব্বা ফকির হয় কেমন? আমি কই আমিও ফকির, তোমার দাদাও ফকির, তুমিও ফকির। ধনীকে ওমা কইলেন না তো? নিজের ফকির কইতে আসলে মনে আমার কাছে একটু খারাপ লাগে যে আল্লাহ ফকির হই কেমনে? আমরা সব কি ধনীকে? একটা রোগ যদি আল্লাহ দিয়ে দেয়, কয় টাকার মালিক হয়েছে না? এই টাকা কোনো কুল কিনারা পাবে না। আল্লাহ কত ভালো লাগছে। সবচেয়ে বড় রিজিক হচ্ছে সুস্থ সুন্দর একটা দেহ আল্লাহ দিয়েছে, এর চেয়ে বড় রিজিক আর হতে পারে না। পড়েন আলহামদুলিল্লাহ। এক নাম্বার টাকার কারণে জুলুম করে, দুই নাম্বার জনবলের কারণে জুলুম করে, তিন নাম্বার হ্যাঁ একটু জ্ঞান হয়ে গেলেই ভুলভাবে অনেকে জ্ঞান প্রচার শুরু করে। এই জ্ঞানের কারণে অনেকে অনেক সময় জুলুম করে, ঠিক কিনা বলেন? এবার কয় নাম্বার? ওয়ামান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লা। এমন অনেক মানুষ আছে চেয়ার একবার পেলে, ক্ষমতা একবার পেলে চিরস্থায়ী মনে করে। এই মানুষগুলাকে যিনি নমরুদ আর ফেরাউনের মতো নাস্তানাবুদ করেন তিনি কে? চেয়ারে বসা অবস্থায় আল্লাহ তাআলা ধ্বংস করেন। উদাহরণ দেখেন, নমরুদ ল্যাংড়া একটা মশা আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে। তেমন কোন শক্তিশালী বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি, ঘোড়া আল্লাহ পাঠাতে হয়নি, একটা ল্যাংড়া মশা পাঠাইছে। ঠিক ওই অবস্থায় সিংহাসনে বসা আছে। ল্যাংড়া মশা তার কাজ করতে চলে গেছে, সেন্টারিং শুরু করছে মাথার মগজের মধ্যে গিয়ে। পিটাইতে 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 সিংহাসনের ভিতরেই যিনি নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কে? এজন্য আমরা মুমিনদের জায়গা কোন জায়গায়? ওয়ামান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা যাল্লা। শুধু যদি মুমিন আল্লাহর উপরে নির্ভর করে, টাকা না থাকতে পারে, দিন মজুর ঠেলাওয়ালা ব্যানওয়ালা আপনি হতে পারে, আপনার কোন রকমের লোকজন না থাকতে পারে, তেমন কোন ডিগ্রি না থাকতে পারে, আপনার তেমন কোন ক্ষমতার চেয়ার না থাকতে পারে, শুধু যদি মালিকের উপরে নির্ভর করতে পারেন, আপনার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? ওয়াজটা কি আপনাদের ভিতরে ঢুকছে? যতজন জুলুম করেন মাঝে মাঝে জালেমের পাশে গিয়ে দাঁড়ান, শাস্তিটা কি? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম খবরদার জালেমের পাশে গিয়ে দাঁড়াও না, জালেমকে সঙ্গ দিও না, জালেমের বন্ধু হয় না, জালেমের সাক্ষী হয় না। ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাদেরকে স্পর্শ করে ফেলবে, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করে ফেলবে। জালেমদের পাশে গিয়ে যদি দাঁড়ান, জাহান্নামের আগুন ঘিরে ধরবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, জালেমের সঙ্গ বাদ দিয়ে দেন। আজকের এই মাহফিলে নিজের চোখের সঙ্গে আর জুলুম করবেন না, কানের সঙ্গে জুলুম করবেন না, নিজের চামড়াকে জুলুমের মধ্যে রাখবেন না, মালিকের জন্য হয়ে যাবেন। এই সাক্ষী যদি আজকের এই মাহফিলে বানায় নেন, আমাকে আপনাকে যিনি কবুল করে এই মাহফিল থেকে উঠাবেন তিনি কি? যতজন এই মাহফিলে বসলেন, এই মাহফিল থেকে আমার চোখ, আমার কান, আমার জবান, আমার চামড়া হেফাজতে থাকবে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে থাকবো কেমনে? এই আমলটা আজকের এই মাহফিল থেকে বলতে চাই। এই আমলটা কি নিতে চান? সবাই নিতে চান? রাসূলের সাথে জান্নাতে থাকতে চান?
এটা বলার আগে আজকের এই মাহফিলে বলতে চাই, এই যে অবস্থা আমরা এখন দেখতেছি, ভয়াবহ এক অবস্থা দেশের সার্বিক পরিস্থিতিতে, আগামীকালও কি অবরোধ না হরতাল? আমি আসলে জানি না যে অবরোধ না হরতাল কোনটা, এটা আসলে জানি না। আগামীকাল কি হরতাল? এটা একটা গুজরাটি শব্দ যেটা সব তালকে গুলায় পাকায় বিনষ্ট করে দেয়। এই তালের নাম হচ্ছে হরতাল। দেশের ভিতরে যখন এরকম একটা অস্থির পরিস্থিতি, কি হয় না হয়, একটা আতঙ্ক বিরাজ করছে, এই অবস্থা ইমানের উপরে যতজন আজকে আমরা এখানে বসছি, শেষ জামানার একটু ফিতনা শোনেন আর মিলায়া দেখেন আমাদের দেশের সঙ্গে মিলতেছে কিনা। এরপরে বের হওয়ার রাস্তা বলে এই মাহফিল থেকে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। বলে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বসা ছিলেন, দেখতেছেন তো আমার দিকে, সরাসরি আমি হাদিস থেকে বলছি। নবী আলাইহিস সালাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসছেন। কুন্না কুউদান ইনদা রাসূলিল্লাহ, আব্দুল্লাহ বিন ওমর বলেন, নবীজির সামনে বসেছিলাম, কথাগুলো শুনছিলাম। আমরা নালায়েকরা ওয়াজ করলে আপনারা কি মনোযোগ নিয়ে শুনতেছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, শুনতেছেন। সাহাবায়ে কেরাম কিরকম? সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর জন্য নিজের জীবনকে কোরবান করতে এক সেকেন্ড চিন্তা করে না। জোরে কোন আল্লাহু আকবার। সেই সাহাবায়ে কেরাম শুনতেছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন, ফাযাকারাল ফিতান, আল্লাহর নবী অনেকগুলো ফিতনা, অনেকগুলো বিশৃঙ্খলা, অনেকগুলো মারামারি কাটাকাটির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলতে বলতে আল্লাহর হাবিব ফাআকসারা ফি যিকরিহা হাত্তা যাকারা, আল্লাহর নবী বলতে বলতে হাত্তা যাকারা ফিতনাতাল আহলাস, বলতে বলতে নবীজি বললেন এমন একটা সময় আসবে ফিতনাতুল আহলাস তোমাদের উপরে চলে আসবে। বলেন তো ফিতনার নাম কি? মাদ্রাসা ছাত্ররা বলো তো কি নাম? কি আজকে কি মাদ্রাসা ছাত্রদের ছুটি নাকি? আছেন না আপনারা? তালেবুল ইলমরা তোমরা বলো তো কি নাম? এবার সবাই মিলে বলেন আহলাস। ফিতনাটার নাম কি? এমন এক বিশৃঙ্খলার নাম নবীজি বললেন, সাহাবায়ে কেরাম জীবনে কোনোদিন এই শব্দ শুনে নাই। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ফিতনাতুল আহলাস আবার কি? আল্লাহর নবী বললেন, হারাবুন ওয়া হারবুন। একটা হচ্ছে হারাবুন আর একটা হচ্ছে হারবুন। দুই শব্দে আহলাসের ব্যাখ্যা করলেন। কয় শব্দে? সবাই বলেন। হারাবুন মানে আল্লাহর নবী বললেন এমন সময় আসবে মানুষের ভয়ে মানুষ ঘরের ভিতরে ঘুমাতে পারবে না, থাকতে পারবে না, টিকতে পারবে না। মানুষ মানুষের ভয়ে দৌড়াবে। কোন জন্তু জানোয়ারের ভয় না, বাঘের ভয় না, সিংহের ভয় না, হায়নার ভয় না। মানুষ মানুষের ভয়ে দৌড়ে পালাবে, দৌড়ে পালায় যাবে। এমন সময় সারা পৃথিবীতে আসলেও বাংলাদেশে এখনো আসে না। আসছে? কি মনে হয় আসছে? মানুষ ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। বাঘের ভয়ে, সিংহের ভয়ে, নেকড়ের ভয়ে, কোনটার ভয়ে না, হায়নার ভয়ে না। মানুষ রূপী এমন জানোয়ার বের হয়েছে, এই জানোয়ারের ভয়ে মানুষ মানুষ হয়ে ঘরের মধ্যে এখন ঘুমাইতে পারে না। ঠিক কিনা বলে? এই কথা যদি আমার হইতো আপনারা রাগ করতেন, কোনো আপত্তি ছিল না। সহিহ সনদে বর্ণিত হাদিস, আবু দাউদে হাদিসটা আসছে, একাধিক হাদিসের কিতাবের ভিতরে আসছে। ফিতনাতুল আহলাস
নামক ফিতনা চারদিকে ঢুকে পড়বে, মানুষ মানুষের ভয়ে দৌড়ে পালাবে, ঘরে থাকতে পারবে না, দোকান খুলতে পারবে না, ব্যবসা করতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে, অকেজ হয়ে যাবে। এমন সময় আসছে না, অনেক দেরি আসছে। এরপরেরটা জানো, এর মধ্যে 3 জন যুবকের মন খারাপ হয়ে গেছে যে হুজুর এই ওয়াজ করলে আমরা আর নাই, আপনারা আছেন তো ইনশাল্লাহ? এরপরও আমি এসটা করবো ইনশাল্লাহ। তো এটা তো মানুষের না বুঝাইলে মানুষ বুঝবো কেমনে? এরপরে দেখবেন হারব, এমন সংঘাত লেগে যাবে, মারামারি শুরু হবে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে মারা হবে, কাটা হবে, মুসলমানদেরকে শেষ করা হবে। আজকে তাকায় দেখেন মুসলমান ফিলিস্তিনে আমার ভাইদেরকে কেমনে মারে। আজকে তাকায় দেখেন সিরিয়াতে মুসলমান 12টা বছর ধরে মার খায়, বলার মতো কেউ নাই। আমার ইরাক সব সম্পদে ভরা ছিল, ভরপুর ছিল নেয়ামতে, খনিজ সম্পদের অভাব নাই। আজকে আমার ইরাকের ভিতরে সংঘাত লেগে আছে। আমার ইয়েমেনের লোকদের পেট পিঠের সঙ্গে লেগে গেছে। সোমালিয়া দুর্ভিক্ষের মতো অবস্থা। আল্লাহ নবী বললেন মুসলমানদেরকে মারা হবে, হত্যা করা হবে। এমন সময় আসবে ডাকাতি করে মুসলমানদের সম্পদ নিয়ে যাওয়া হবে, আর ডাকাতগুলো ফিরে যাওয়ার সময় ধর্ষণ চালাবে, মানুষকে হত্যা করবে। আমার দেশেও তাকায় দেখে মুসলমানের সন্তান মুসলমানের ঘরে ডাকাতি করে, যাওয়ার সময় ধর্ষণ করে, মানুষ পর্যন্ত হত্যা করে চলে যায়, গবাদি পশু পর্যন্ত মেরে রেখে চলে যায়। ঠিক কিনা বলে? এগুলো যে বলতেছি মিল আসেনি ভাই? ফিতনা শুরু হয়ে গেছে। এরপরে নবী আলাইহিস সালাম বলছেন আরেকটা ফিতনা দেখবে 2 নম্বরে। কয় নাম্বার? আহলাসের ব্যাখ্যা করলাম 2 শব্দে, আর এখন 2য় নাম্বার ফিতনা। কত নাম্বার? 2য় নাম্বার ফিতনা হবে ফিতনাতুস সাররা। সুখের ফিতনা আসবে। আগে ঘরের ভিতরে খাবার থাকতো না, বাপ মানুষের বাড়িতে কাজ করত, আগে নিজে কষ্ট করে কাজ করে পড়াশোনা করেছে, হঠাৎ করে মালিক অনেক টাকা দিয়েছে, সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, বিল্ডিং বাড়ি দিয়েছে। এইরকম হাজার হাজার লাখো লাখো ফ্যামিলি এখন আছে। আগে কষ্টে ছিল, এখন যিনি সুখ শান্তি দিয়েছেন তিনি কে? কিন্তু মোটেও আল্লাহরে স্বীকার করে না, মোটেও আল্লাহর একটু ডাকে না। আল্লাহ আপনি কি ছিলাম, কি দিলেন?